ফায়াকুলান, এই ফেরেশতারা, এই দুইটা ফেরেশতা আবার প্রশ্ন করবে। কেমন ভাবে প্রশ্ন করবে? তোমার আমার রাসূলের ফটো, তোমার আমার রাসূলের ছবি, তোমার আমার নবীর ছবি, তোমার আমার নবীর আকার ওই দিনদার বান্দার, ওই দিনদার বান্দির সামনে আইনা ধরবে। তারপর বলবে মা হাদার রাজুল, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। বলো বলো বলো, মা হাদার রাজুল, এই মানুষটাকে, এই মানুষটাকে, এই মানুষটাকে তুমি চিনতে পারো? এই ছবিটাকে কি তুমি চিনো? এই মানুষটা কেরারে, এর নামটা কি? তুমি কি একে চিনতে পারছো? যদি দিনদার হয়ে যায়, যদি ইমানদার হয়, আল্লাহকে মেনে গেল, নবীর তরিকায় চলে গেছে, এই বান্দা তখন বলবে হ্যাঁ 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 হ্যাঁ, ইনি হলেন আমাদের নবী, ইনি হলেন আমাদের নবী। ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো হলেন সেই ব্যক্তি, ইনি তো হলেন সেই নবী যিনি আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইনি আর অপর কেউ না, ইনি হলো আমাদের সেই ইতিম নবী। আমার বন্ধুরা, ভাইয়েরা, এইভাবে জবাব দিতে থাকবে আর বলবে হ, ইনি হলেন আমাদের সেই নবী। আমার বন্ধুগণ, ও দোস্তরা, এবার ওই দুইটা ফেরেশতা বলবে ঠিক বলেছো, ঠিক বলেছো। জোর করে সুবহানাল্লাহ। যেই মাত্র তিনটা জবাব সঠিক মতো হয়ে গেল, একটা প্রশ্নের ভুল সে জবাব দিতে পারে কি করে কয়, উল্টা পাল্টা দেয় নাই, কোনো একটা প্রশ্নের উত্তর উল্টা হয় নাই, সঠিক সঠিক মোতাবিক উত্তরটা দিয়ে দিল। এবার আমার বন্ধুগণ, আমার আল্লাহ আসমানের থেকে আওয়াজ পৌঁছে দিবে, ফেরেশতার কাছে বলবে এই বান্দা সঠিক বলেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়াফিহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমানের থেকে গায়বী একটা আওয়াজ আসবে রে, আসমানের থেকে গায়বী একটা আওয়াজ আসবে, ওর কানের মাধ্যমে ঢুকবে, এই বান্দা শুনতে পারবে, এই ফেরেশতারা শুনবে। ফেরেশতারা তখন বলবে হ্যাঁ 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 সঠিক বলেছে। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আওয়াজের মাধ্যমে আর একটা ভাষা বলবে আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে মৃত্যু ব্যক্তি এই কথাটাও শুনতে পাবে রে, কে যেন আওয়াজ দিতেছে আমার বান্দা সঠিক কথা বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ, জোরে লা ইলাহা ওয়ালা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা আমার মৌলা পাকের কি যে খেলা, ডাকিলো ডাকলো আমার মৌলা পাকের কি যে খেলা, বাজিলো ডঙ্কা কারবালা, মৌলা পাকের কি যে খেলা, বাজিলো ডঙ্কা কারবালা। হাসান শাহিদ জহর খায়ের, হাসান শাহিদ জহর খায়
হুসাইন শাহির কারবালা লা ইলাহা জোরে লা ইলাহা। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, যখন এই আওয়াজটা পাবে আর বলবে আমার বান্দার সঠিক কথা বলেছে, সঠিক কথা বলেছে, ও ফেরেশতারা তোমরা শোনো, ফাফরুশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়ুফতাহ। ফেরেশতা শুনো, আমার বান্দার সঠিক কথা বলেছে, সঠিক কথা বলেছে। এখন তার কবরের মাধ্যমে, ওই কবরের মাধ্যমে রে এখন তুমি কি করে দাও, তার শরীরের পোশাকটা জান্নাতি পোশাক পরিধান করে দাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই কাপড় খোল, এটা খোল, এটা তো দুনিয়ার থেকে নিয়ে আইছে। সুবহানাল্লাহ না কয় কাপড় থাক দে, জান্নাতে থেকে কাপড়ে নাই একান পরে দে, পিন্দা দে রে, গায়ে দে। সুবহানাল্লাহ কবেন না? এটা কাদের জন্য হবো? যারা ইমানদার, ইমান নিয়ে কবরে গেছে। এবার বন্ধুগণ ভাইয়েরা, শুধু পোশাকটাই বদলা দিবে না। সুবহানাল্লাহ গণ, শুধু পোশাক বদলানো হবে না। ইমানদার জন্য শুধু পোশাকটা পরিধান যে করে দিবে এটাই না রে, এরপরে বলতেছে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। কবরের মাধ্যমে তো কোনো বিছানা নাই, নেপো নাই, তুষক নাই, বালিশও নাই, খেতাও নাই। ও আমার বন্ধুগণ, আমার তোমার নবী বললেন দিনদারের জন্য আমার আল্লাহ ওই সময় ফেরেশতা দিওকে ডাক দেয়া বলবে, শোনো এবার কবরটাওকে তুমি জান্নাতি বিছানা দিয়ে কবরটা সাজিয়ে দাও। জোরে বলি না সুবহানাল্লাহ, নারে তাকবীর। দুইটা পুরস্কার পাইল ইমানদারেরা, কতক্ষণ ঠিক না নাই? কবরে কয়টা পুরস্কার পাইল? দুইটা পুরস্কার পাইল। একটা হলো জান্নাতি পোশাক, আর একটা হলো কবরের মাধ্যমে জান্নাতি বিছানা। দুইটা পুরস্কারের মালিক হয়ে গেল। দুনিয়ার মাধ্যমে কষ্ট করে গেছে রে, আমার আল্লাহ তখন কবরে তার ফল দিবে। কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়ার মাধ্যমে তুমি যত আরাম করে যাবা অত কষ্ট হবে কবরে। দুনিয়ার মাধ্যমে যত তুমি কষ্ট করে যাবা আমার আল্লাহকে খুশি করতে যায়া, আমার নবীকে খুশি করতে যায়া, যখন তুমি দুঃখ কষ্ট করবা তোমার এই বদলাটা আমার আল্লাহ কবরে দিবে। আমার বন্ধুগণ আর ভাইরা, এরপরে বলা হবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়ুফতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে রে ফেরেশতারা শুনো, শুধু বিছনা বিছে দিলা জান্নাতি এতটুকুই না, পরিধান তুমি পোশাক পরিধান করে দিলা জান্নাতি এতটুকুই না, আমার ওই বান্দার জন্য তুমি জান্নাত পর্যন্ত দরজাটা খুলে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। জান্নাতি বান্দাদের জন্য কি খুলে দিবে? কবর আর অতটুকু আর থাকবে না, যেটা আমরা 3.5 হাত মাপ দিয়ে আসলাম। না না না, 3.5 হাত না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চওড়া করে দিবে ওই কবরটা আপনার আমার নজরে 3.5 হাতের মধ্যে শুয়ে আছে রে বন্ধুগণ। কিন্তু না 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 না, 3.5 হাতের মাধ্যমে থাকবে না, ওই যে কবর থেকে নিয়া জান্নাত পর্যন্ত আমার আল্লাহ দরজা খুলবে। জোরে বলি না সুবহানাল্লাহ।
ফায়ুফতা, বাস দরজা খুলে দেওয়া হবে, আর কোনো দ্বিধাবোধ করাও হবে না। এইভাবে নেককার বান্দারা আর যারা নেককার বান্দি হবে, আমার আল্লাহ কবরের মাধ্যমে এইভাবে তাকে শান্তিতে রাইখা দিবে। জোর বলি না সুবহানাল্লাহ, আরো জোর বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ আর ভাইরা, এরপরে বলা হইতেছে ওয়াম্মাল কাফির জিদ্দা যালিক, ইয়ার উল্টাটা হবে কাফেরের সাথে ব্যবহার। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আমার আল্লাহকে আল্লাহ মানে না, কোরআনকে ঠক্কর দিয়েছে, নবীকে নবী মানে নাই, যারা নাকি কাফের ছিল, মুশরিক ছিল রে, যারা নাকি দুনিয়ার মাধ্যমে গাছ বৃক্ষ তরলতাকে সেজদা করতো, আমার আল্লাহর দরবারে সেজদা করে নাই। আমার বন্ধুগণ, তোমার আমার নবী ডাক দিয়া বলছেন, শোনো, যারা বদ্দিন হবে তাদের একবারে উল্টা হবে। কবরে যাওয়ার সাথে সাথেই ওদের জন্য জাহান্নামী পোশাক পরিধান করা হবে। কবরে যাওয়ার সাথে সাথেই জাহান্নামী বিছনা তাদেরকে বিছাইয়া দেওয়া হবে। ওদের কবরে যাওয়ার সাথে সাথেই কবরটাকে একদম চাপ দিয়ে নিয়ে আসবে। একবার আস্তে করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার বন্ধুগণ আর ভাইরা, ও দিনদার ইমানদার বন্ধুগণ, শুনেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে বড় বড় চারজন সাহাবার মধ্য থেকে, যে বড় বড় চারজন সাহাবা ছিল, ওর মধ্যে থেকে একটা আছে হযরত উসমান, যিনি হইলেন দুই নূরের অধিকারী। তার মানে হলেন আমার তোমার নবীর দুইটা কন্যাকে বিবাহ করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত সুন্দর করে বললেন, ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা। শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, এই কবর হবে প্রথম মঞ্জিল রে, আখিরাতের জন্য হবে সর্বপ্রথম মঞ্জিল। এই মঞ্জিল যার জন্য সহজ হয়ে যাবে, পরবর্তীকালে যত গেট আসবে, যত দরওয়াজা আসবে রে, সকল দরজা তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি এই প্রথম মঞ্জিলটা, এই প্রথম গেটটা, এটা যদি তালা মারা হয়, বাকি যত গেট থাকবে সবগুলাই খোলা মুশকিল। একবার আস্তে করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাইন্না জামিনহু ফামা বাদুহু বাদুহু আল ইয়াসরু মিন ওয়া ইল্লাম ইউজামিনহু ফামা বাদুহু আশাদ্দু মিন। আমার বন্ধু আর ভাইয়েরা, হযরত উসমান তিনার জবানের মাধ্যমে দিয়ে এই কথাটা বলতেছেন, শোনো রে দুনিয়ার মানুষ, এই কবর হবে তোমার জন্য সর্বপ্রথম আখিরাতের মঞ্জিল রে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা জগতের মাধ্যমে হজ করার জন্য, অন্য অন্য জায়গায় যাওয়ার জন্য পাসপোর্ট যারা বানাইয়াছেন, দেখতে পারছেন, সর্বপ্রথম যখন আপনি দরখাস্ত করেছেন, ওই জায়গার মাধ্যমে এই কাগজ দেয়, ওই কাগজ দেখে, একটা কাগজ না যায় আছে রে, আর আগে চলতে দেয় না। কথা বলো বাবা, ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমি যখন 12 সালে, এর আগে পাসপোর্ট বানাইলাম, গুয়াহাটিতে যায় পাসপোর্ট বানাইতে হয়। এখন তো বর্তমানে দিনে সহজ, কথা বান ঠিক না নাই? গুয়াহাটি গেলাম পাসপোর্ট বানানোর জন্য। ও বন্ধুগণ, যাওয়ার পর প্রথম যে গেটটা আমি পাইলাম, এক এক করে কাগজ খুলে 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 দেখতে শুরু করলেন।
দেখার পরে বলে, বন্ধু ও ভাই, এই তোমার আরও একটা কাগজ বাকি আছে, এই কাগজটা না হইলে তুমি এটা অনলাইনে দিতে পারবা না। আমি বললাম কি করতে হবে? কয়া তুমি বাড়িতে যায় এটা আবার ফিরা একটা উকিল দিয়ে তুমি কাগজটা বানানো। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম দিন যায় ঘুরে আসলাম, প্রথম গেটে আর হইল না, দরখাস্ত আর চললো না। ঘুরে আসলাম, আবার দৌড়ে গল্পরে আসলাম। তারপরের দিন আবার কাগজ ঠিক করে নিয়ে চলে গেছি। প্রথম গেটে যখন চলে গেলাম, প্রথম গেটে যাওয়ার পরে ওই যে কাগজটা বাকি ছিল সেটা দিয়ে দিলাম। এবার বলতেছে যাও 2 নাম্বার গেটে। জোরে কর না সুবহানাল্লাহ। কয় নাম্বার গেটে যাবা? 2 নাম্বার গেটে যাও। 2 নাম্বার গেটে গেলাম। এরপরে এবার 2 নাম্বার গেটে যাওয়ার পরে কয়, জনাব আর একটা কাগজ দিবা লাগিব। কি কয়? আর এক কাগজ দিবা লাগবে। কি কাগজ দিব? জি কটা তো ওটা তো দিছি। কয় ড্রাইভিং লাইসেন্স আছে? দেখছেন কথা সাইজ? কি কয়? ড্রাইভিং লাইসেন্স। কয় হা আছে। কয় আসলি রে? কয় হা আসলি রে আছে। কয় জলদি করে আপনি ফটো স্টেট করে লই হোক। দৌড়াইলাম আবার ভিতরের দিকেই, আবার ওটা ফটো স্টেট করে এনে দিলাম। দেওয়ার সাথে সাথে কয় 3 নাম্বারে যাও, 3 নাম্বারে যাও। আমার বন্ধু ভাইয়েরা 3 নাম্বারে যায় বসে থাকলাম। বসে থাকতে বন্ধুগণ 2-3 ঘন্টা কেটে গেল রে। একা বসে আছি। আর তখন মনে হলো আল্লাহ, একটা হবে হাসর, একটা হবে মিজান, আর একটা হবে ফুলসিরাত। মাবুদ গো, দুনিয়ায় কাগজ না যায় পড়লো, বার হয়ে যায় কাগজ ঠিক করে আল্লাহ। এমন একটা সময় তুমি ডাক দিবা রে, আমার কাগজ না যায় পড়ে যাবে। ওই কাগজ আর কোনো দিন ঠিক করতে পারবো না। আখেরাতের কথা মনে হয়ে গেল, উসমানের কথা দিয়ে আসলো। আমি একা বসে কাঁদতেছিলাম। আল্লাহ গো, দুনিয়ায় কাগজ না যাই পড়লো রে, বাড়িতে যায় উকিল দিয়ে ঠিক করলে আল্লাহ। ওই দিন যদি আমার নেকি কম হয়ে যায়, ওই দিন যদি আমার সবের পাল্লা হালকা হয়ে যায়, আল্লাহ গো, ওখান থেকে বাইর হয়ে আইসা তো আর এই কাগজ পুরা করতে পারবো না। এই জায়গায় আর পুরা হবে না মাওলা। ওই দিন বেরিয়ে আর আমার অবস্থাটা কি হবে? আমি একা কাঁদতেছি, চোখ দিয়ে আমার পানি পড়তেছে। 2টা ব্রাঞ্চের ওদিকে করিমগঞ্জের একজন মৌলানায় আছে, উনিও পাসপোর্ট বানাতে আসছে আমার বন্ধুগণ। আমি যখন বৈশা এমনভাবে কাঁদতেছি রে, ওই বেচারাটা উঠাই আমার নিকট আইসা বৈশা বলে, ভাই আপনার বাড়ি কোথায়? আপনি কাঁদেন কেন? কোন বিপদে পড়েছেন? কোন অসুবিধা হয়েছে যার কারণে আপনি কাঁদিয়েছেন? আমি বললাম, ভাই দুনিয়ার কোনো কথাই আমার মনে নাই রে, দুনিয়ার কোনো কথা নিয়ে আমি কান্দি না, আমি কান্দি আখিরাতের জন্য। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, একটা কাগজ নাজায় পড়লো, বাড়িতে গেলাম, তারপরে এখানে নাজায় পড়লো, সেটাও ঠিক করলাম। এখন বসে আছি, এখন বেরিয়ে আবার কোন অবস্থা হয়। আমি যখন এই দুনিয়ার থেকে ছেড়ে যাব, কবরের যখন সাথী হয়ে যাব, কবরে যখন আমি সফর করব, ওখানে তো 2টা ফেরেশতা আসবে রে, সওয়াল করবে। তাদের জবাব যদি আমি না দিতে পারি, আমার অবস্থা কি হবে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরস্থানে যাইতেন, আমার বন্ধুগণ হুব হুবাইয়া কাঁদতে বুকটা ভরে দিত। সঙ্গী সাথীরা বলেছে, শোনো গো উসমান, যখন আমার নবী ওই জান্নাত জাহান্নামের আলোচনা করে রে, জান্নাত জাহান্নামের গবেষণা করে, তখন তো তুমি এত কান্দো না, জাহান্নামের কথা শুনে কান্দো না।
জান্নাতের কথা আলোচনা হয়, তুমি কান্দো না। এই কবরে যখন আসো জিয়ারত করতে রে উসমান, তুমি এত কান্দো কেন? উসমান ডাকতে বলছে, আমার সাথী, তোমার আমার রাসূল বলেছে এই কবরের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল হবে, এখানে হিসাব হবে। এই হিসাব যার জন্য সহজ হবে তার জন্য ফুলসিরাত সহজ হয়ে যাবে, তার জন্য মিজানে পাল্লা হালকা হবে রে। সব আমার আল্লাহ তার পরবর্তী থেকে মাফ করে দিবে। কিন্তু কবরে যদি আটকে যায়, এখানে বাঁচার কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, কবর কত ভয়ঙ্কর, কবর কত জ্বালার ঘর রে, কবর কত ডরের ঘর। এই কবরের মাধ্যমে মানুষ যখন বন্ধুগণ চলে যাবে, তোমার আমার রাসূল ডাকতে বলেছে, শোনো, ডান দিকের হারা বাম দিকের হারা দুইটা একটা আর একটার মাধ্যমে ঢুকে যাবে। কবর কবর রে কবর। মা জননী খাদিজাতুল কুবরা যখন নাকি এই খবরটা পাইলেন, নবীজি আমার যখন বলেছে, রে খাদিজা, কবর কারো না, যেমন আমাদের ভাষায় অনেক মানুষে বলে গারো কারো না, কতক্ষণ ঠিক নেবে, ঠিক গারো কারো না। আল্লাহ নবী ডাকতে বললেন, কবর কারো না রে, কবর কারো না। আমার বন্ধুগণ, নবীজি বললেন, খাদিজা রে, এই কবরে যাওয়ার পরেরই এই কবরের মাটি ডানের থেকে বাম দিকে চাপা দিবে, বামের থেকে নিয়ে ডান দিকে চাপা দিবে, চাপা দিবে, এক হারা নিয়ে আর একটা হারার মাধ্যমে ঢুকাইয়া দিবে। খাদিজাতুল কুবরা শুনতেছিল, চোখের পানি ছাড়তেছিল রে। নবীজিকে ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কবরের মাধ্যমে এমন সাজা সহ্য করতে পারবো না। কবরের মাধ্যমে যে বললেন তিনটা প্রশ্ন হবে, আমি খাদিজা জবাব দিতে পারবো না নবী গো, আমি খাদিজা জবাব দিতে পারবো না। আপনার কাছে আমি একটা আবদার জানাই, আমি খাদিজা যখন এই কবর ছেড়ে, দুনিয়া ছেড়ে কবরের যখন বাসিন্দা কবরের যখন আমি সফর করব, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম একটা কাম আমার পক্ষ থেকে আপনার কাছে আমার দাবি রয়ে গেল, এই দাবিটা আপনি পুরা করে দিবেন। 2 নম্বর দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে নতুন কাপড় দিয়ে আপনি দাফন করবেন না, নতুন কাপড় দিয়ে আমাকে দাফন করেন না, আপনার পবিত্র শরীরের মুবারকের একটা কাপড় দিয়ে আমাকে দাফন করেন। সূরা বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরাকে বললেন আল্লাহ নবী, খাদিজা রে, তুমি এত কবর থেকে ভয় করো কে? তুমি এত ভয় করো? বলেন নবী গো, আপনি নিজ মুখে বলেছেন কবর এমন করে শাস্তি দিবে, 2টা ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, আমি তো জবাব দিতে পারবো না। 1 নম্বরে প্রশ্নের জবাব, ওই আপনি আমার কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকবেন, যখন ফেরেশতারা আমাকে প্রশ্ন করবেন আমি জবাব দিতে পারবো না, আমি ভয় করব। কেননা ফেরেশতাদের আকার হবে ভয়ঙ্কর, ফেরেশতাদের আকার হবে ভয়ঙ্কর, আমি ডরাইয়া যাব, ইয়া রাসূলুল্লাহ, জবাব দিতে পারবো না। আমি খাদিজার হয়া আপনি ফেরেশতাদের জবাব দিয়ে চলে আসবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার ডাকতে বলে, খাদিজা রে, ও খাদিজা, তোমার তো কোনো ভয় নাই। খাদিজা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম জানাইয়াছে। এই পৃথিবীর জমিনের মাধ্যমে কোনো মেয়েকে আমার আল্লাহ সালাম দেয় নাই, কেউ সালাম পায় নাই, আর কেউ পাবেও না। তুমি খাদিজার জন্য, তুমি খাদিজার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। ওই সালামটা তুমি জবাব ঘুরে দিয়েছো। তুমি এমন সময় তোমাকে আমার আল্লাহ সালাম জানিয়েছিল যেই সময় আমাকে সহায়কারী
সাহায্যকারী কেউ ছিল না, কেউ আমাকে মদত করে না, কেউ আমার বুকলে আসে না, কেউ আসে আমাকে মোহাম্মদ বলে ডাক দেয় না। এমন বিপদের সময়, এমন মুসিবতের সময় ও খাদিজাতুল কুবরা, তুমি যে আমাকে মদত করলা, তুমি যে আমাকে সহায় করেছো খাদিজা গো, ওই কষ্টর সময় কথাকে তুমি ভুলে গেছাও। আমার আল্লাহ যে তোমাকে সালাম দিয়েছিল, তোমার কোনো ডর ভয় থাকবে না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় করি গো, আমি কবর দেখে ভয় করি, আপনি আমার পক্ষে হয়ে জবাব দিবেন। আমার বন্ধুগণ, নবীজি আমার বললেন, রে খাদিজা, তুমি জীবনটা ভর আমার জন্য যে কষ্ট করেছো, আমার জন্য যে তুমি দুঃখ উঠেছো রে খাদিজা, এমন দুঃখ, এমন কষ্ট আর জমিনের মাধ্যমে কোনো মেয়ে আমার জন্য করে নাই। আমি যখন মক্কার জমিনের মাধ্যমে আমার চাচা জগতের থেকে চলে গেল রে, আমার বাবার জায়গায় আর আমাকে ডাক দেওয়ার মতো কেউ নাই, আমাকে মোহব্বত করনেওয়ালা কেউ নাই। আমার বাবা ছিল না, আমার বাবার জায়গায় আমার চাচাই আমাকে মোহব্বত করতো, ভালোবাসা দিত রে খাদিজা। যখন আমার চাচা জগতের থেকে চলে গেল, আমাকে আর মক্কার জমিনে কেউ জায়গা দেয় না। অলি গলিতে রে খাদিজা আমি একা একা ঘুরতেছিলাম, আমার বাবার কথা মনে করে কাঁদতেছিলাম, আমার মা জননীর কথা কয়ে মনে করে কাঁদতেছিলাম। ওই সময়তে মক্কার জমিনের মধ্যে রে কোনো পুরুষে আমাকে বুকে নেই নাই, কোনো পুরুষে আমার মাথার উপরে একটু হাত দেয় নাই। খাদিজা রে, ওই বিপদের সময় তুমি না আমাকে বুকে তুলে নিলা, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওহো মায়ার নবী গহ, তুমি প্রেম শিখাইয়া, প্রেম শিখাইয়া কুহুতাই লোকাইলা। ওহো মায়া নবী গহ, তুমি প্রেম শিখাইয়া, প্রেম শিখাইয়া কুহুতাই লোকাইলা। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরাকে নবীজি আমার সান্ত্বনা দিলেন। হ্যাঁ হ্যাঁ খাদিজা, তোমার প্রশ্নের জবাব আমি রাসূল ওখান থেকে দিয়ে আসবো। 2 নম্বরে দাবি করলেন, নবী গো, আপনার পুরাতন কাপড় ব্যবহার করা চাদর, এই চাদর দিয়ে আপনি আমাকে মাটি দিবেন, এই চাদরটা দিয়ে আপনি আমাকে দাফন করবেন। নবীজি আমার ডাকতে বললেন, খাদিজা, কেন রে খাদিজা, কেন তুমি আমার চাদর চাও, পুরান কাপড় কেন চাও? আমি তো তোমাকে নতুন কাপড় দিয়ে দাফন করব রে, আমি তোমাকে নতুন কাপড় দিয়ে দাফন করব। খাদিজাতুল কুবরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পুরান কাপড় এই জন্যই চাইলাম, যখন আমাকে মাটি চাপ দিতে আসবে, ডানের মাটি বাম দিকে যখন আসবে রে, বাম দিকের মাটি যখন আমার ডান দিকে আসবে, যেই মাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদর থাকবে। সুবহানাল্লাহ কবেন না? আর জোরে কন না সুবহানাল্লাহ। যখন আপনার চাদর এই কবরের মাটি দেখবে, এই চাদর পাইলা মাটি আমাকে চাপ দিতে আসবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, নবীজি আমার ডাকটা বললেন, রে খাদিজা, যাও যাও যাও, এই কথাটাও আমি নবী কবুল করে নিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা
ইল্লাল্লাহ পড়া শুরু করো সুবহানাল্লাহ আমার বন্ধুগণ খাদিজাতুল কুবরার আরো অনেক কথা আছে, তবে ওদিকে যাব না। ও বন্ধুগণ, তাহলে মনে করেন কবরটা কত ভয়ঙ্কর দিন হবে, কত ভয়ঙ্কর দিন। আমার বন্ধুগণ, ও দোস্তরা শোনেন, তোমার আমার নবীরে অত সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, শোনো ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো। ও ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্বালা আল্লাহু তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিন বাশার। আমার নবী, আপনার নবী বলতেছেন, শুনো, যখন কোন নেককার বান্দারে এই দুনিয়া থেকে চলে যাবে, ওই নেককার বান্দারা এই দুনিয়ার মাধ্যমে জান্নাতের অবস্থাটা কেমন হবে, জান্নাতের মাধ্যমে আমার আল্লাহ কেমন কেমন নিয়ামত দিবে, না তো কোনো দিন তারা চোখ দিয়ে দেখতে পেরেছে, ওয়ালা উজুনুন সামিয়াত, না তো কোনো দিন সেই বান্দারা, এই নেককার বান্দারা দুটা কান দিয়ে তারা শুনতে পেরেছে, না তো তারা কোনো দিন জান্নাতের সম্পর্কে এই দিল দিয়া তারা মাহসুস করতে পারবে আমার আল্লাহ কত নিয়ামত যে জান্নাত রাখছে। সুরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মানুষ যখন জান্নাতে যাবে রে, মানুষ যখন জান্নাতে চলে যাবে, ওই জান্নাতি বাসীরা যেই মাত্র জান্নাতে পৌঁছে গেছে, মনের মাধ্যমে একটু আশা আসবে, মনের মাধ্যমে একটু খালি ধান্দা হবে, আল্লাহ আঙ্গুর ফল, জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ফল? আঙ্গুর ফল। খালি একটু মনের মধ্যে একটু ভাবনা হবো, যারা নাকি নেককার হয়ে কবরে যাব, শুরু বলেন না সুবহানাল্লাহ। সালিহিন মুত্তাকিনদের জন্য, নেককারদের জন্য, এই নেককারেরা যখন কবরে যাবে, যাওয়ার পর জান্নাত পাবে, কবরটা তো জান্নাতি হয়ে গেছে, তো জান্নাতি হওয়ার পর এখন এরা খালি মনের মধ্যে খালি একটুকা ভাবনা দিব, আল্লাহ গো আঙ্গুর বিনি কত স্বাদ, সুবহানাল্লাহ। আর শুরু বলেন না সুবহানাল্লাহ। কি কব, আঙ্গুর বিনি খাবার গুলো চা নাই, খালি একটু মনে মনে ভাবনা করব, আঙ্গুর আঙ্গুর আঙ্গুর। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবে, আঙ্গুরের বিচি কোনে আসা, ওই যে যা, ওই যে শহীদুল দেখ, ও মনে মনে ভাবতাইছে, যদি আঙ্গুর সুবহানাল্লাহ। শহীদুলের মনে মনে ভাবনা রে, এই যা না তাড়াতাড়ি যা, ওর কাছে যা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আঙ্গুলের বিচি ওই জান্নাতি বাসীর সামনে বিচিটা পড়বে রে, সঙ্গে সঙ্গে গাছটা জ্বালায় উঠবে, বড় হবে, ফল ধরবে, মিষ্টি হবে, পাকবে। এবার বন্ধুগণ মনে মনে ভাববেন, তাহলে এটা এবার সিরা খাবো, না 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 না, জান্নাতি বাসীদের সিরা খাইতেও হবে না। আমার আল্লাহ ওই আঙ্গুরটা আপনি মুখের মধ্যে দিয়ে দিবে, জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এবার বন্ধুগণ, যেই মাত্র জান্নাতি বাসীর ওই মুখের মাধ্যমে আঙ্গুরটা চলে যাবে রে, আঙ্গুরটা এবার চাবাবে, না 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 না, আঙ্গুরটা চাবাতেও হবে না, চাবাতেও হবে না। আপনি ওই মুখের মাধ্যমে আঙ্গুরটা, যেমন নাকি আমাদের দেশে তাফসীরের মধ্যে লেখেন, সোন পাপড়ি যখন মুখের মধ্যে দেন, এমনি এমনি আইলা যায়, মিশা যায়, কতক্ষণ ঠিক নেবে ঠিক। সোন পাপড়ি দিয়ে বুঝাইছে, কি দিয়ে বুঝাইছে? সোন পাপড়ি চিনেন?
ওই যে পথে ঘাটে দেখবেন না লাল নুন নিয়ে এসে পোলা পালে কান্দা বান্নে গিয়া আনে না, কথা কয় না মানুষ। হ্যাঁ, ওটার নাম কি? সোন পাপড়ি। দেন দেখাইতেছে এত বড়টা, মনে কয় আধা কেজি হবো, কথা কয় না মানুষ। কোথা নেব? আধা কেজি হবে, আধা কেজি হবে। কিন্তু যেই মাত্র ওইটাকে আপনি হাতের মধ্যে নিয়ে এর দুল্লা হালকা একটু দিবেন না, দেখুন এর দুল্লা হইল, মুহর মধ্যে দিবেন আনকো যে হ্যাঁ এটা কেটে হাতে কিনলাম, কথা কয় না মানুষ। হ্যাঁ, কথা বলা ঠিক না ভাই আমার বন্ধুরা ভাইয়েরা। তাফসীরের মধ্যে লিখলেন এই জান্নাতি বান্দার যখন মুখের মাধ্যমে আঙ্গুরটা ঢুকে যাবে, আপনা আপনি মিষ্টি হয়ে যাবে, গলে যাবে, চাবে খাইতেও হবে না। এই জন্য তোমার নবী আমার নবী বলেন ওই আঙ্গুর যে কত স্বাদ, ওই আঙ্গুর যে কত মিষ্টি রে, ওই আঙ্গুর যে কত মজা হবে, দুনিয়ার কোনো মানুষই এই দুনিয়া থেকে শুনে যাইতে পারে নাই, আর দেখবেও না। তেল দিয়া সেই জান্নাতি ফলের কথা ভাবতেও পারবে না। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও দোস্তগণ, এই জন্য বলা হইল তোমার আমার রাসূল ডাকতে বললেন ইন্নামাল কবরু রাউসাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। কবরবাসীদের জন্য এই কবরকার জন্য হবে জাহান্নামের গর্তের মধ্য থেকে একটা গর্ত, আর তা না হইলে জান্নাতের মধ্য থেকে হবে একটা জান্নাতি ঘর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কবর যে কত ভয়ঙ্কর, কত যে ভয়ঙ্কর। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জগৎ থেকে চলে গেল রে, কবরের মধ্যে যাবে। আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মার ফাতিমার কবর খুঁড়তে গেলেন জান্নাতুল বাকির মাধ্যমে। সূরা বলেন না সুবহানাল্লাহ? আর সূরা বলেন না সুবহানাল্লাহ? আবু যর গফফারি চলছেন কবর খোঁড়ার জন্য। কোথায় গেছে বাবা? কবর খোঁড়ার জন্য গেলেন। এবার কবর খুঁড়তে যায় হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন সর্বপ্রথম কুদাল মারছে, নাইবা খুন্তি বলেন, যেটাই দেই মারুক না কেন, এবার খুঁড়তে যায় বলে মাটি রে তুই বেদবি করবি না। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কবরকে বলতেছে কবর সাবধান সাবধান। আবু যর গফফারি বলে কবর রে বেদবি করবি না, আজকে তোর কপালে কাকে শোয়াবো তুই কি জানিস? তোর বুকে আজকে কে শুবে তুই কি জানিস? সে কবর, কবর কোনো কথা কই না। আবু যর গফফারি কবর খোঁড়ে, এবার খুঁড়তে খুঁড়তে আবার বলে শোন রে কবর, বেদবি করবি না, বেদবি করবি না। তোর মাঝে আজকে যেই ব্যক্তি শুবে রে, তার নাম হলো হযরতে ফাতিমাতুজ জাহরা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কবর কোনো কথা কয় না। কবর কি করে না? কথা বলে না। ও বন্ধুগণ, কবর কোনো কথা কয় না। হযরতে ওই সাহাবা আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘুরে আর বলে কবর রে বেদবি করবি না, বেদবি করবি না। আজকে যেই ব্যক্তি তোর মাঝে শোব, এর সাথে যাতে যেন তুই বেদবি করিস না। একে কি তুই কি চিনস? কবরে কথা কয় না। বলে শোন, ইনি হইল হযরতে ইমাম হাসান হুসাইনের মা। যে ইমাম হাসান হুসাইন জান্নাতের মাধ্যমে নওজোয়ান ছেলেদের জন্য খবরের সরদার। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
রে কবর, বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। এই ইমাম হাসান হুসেনের মা তোর বুকে আজকে সব রে কবর, তোর বুকের মধ্যে আজকে সব, বেয়াদবি করবি না। কবরে কথা কয় না, আবার বলে রে কবর বেয়াদবি করবি না। আজকে যাকে তোর বুকে সব, ইনি হইলেন তোমার আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের মণি, যাকে নাকি জীবনে রে কোনোদিন নাম ধরে ডাক দিল না, যাকে নাম ধরে ডাক দেয় নাই, যাকে স্পেশাল ভাবে একটা ডাক দিয়েছে, তার নাম হইল মা, মা ফাতিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ কবর, বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। তাকে আজকে তোর মাঝে শোয়ানো হবে। কবর কোনো কথা কই না, আবার কবর খুঁজতে থাকে, আবার বলে শোন, ইনি হলেন এই ব্যক্তিরে যিনি আসাদুল্লাহি গালিব, যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘ বলে, শের বলে টাইটেল দিয়েছে রে। তার স্ত্রী তোর বুকে আজকে ঘুম আসবি, তুই জানি তার সাথে কোনো বেয়াদবি করিস না, কোনো জানি বেয়াদবি হয় না। কবর কোনো কথা কয় না, কবর কোনো কথা কয় না। ইয়ার পরে ডাক দা বলতেছে, কবর, কবর রে, আজকে তোর বুকে যাকে আমি সব, একে একে তুই চিনিস না। শোনরে কবর শোন, বেয়াদবি করবি না। আজকে যাকে শোয়াবো, এ হবে জান্নাতের মাধ্যমে সকল নারীদের সরদার। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, মাটির জবান আমার আল্লাহ খুলে দিল রে, মাটির জবান খুলে গেল, কবরের জবান আমার আল্লাহ খুলে দিলেন। খুলে দেওয়ার পর এই কবরে ডাক দেয়, বলতেছে, শুনো রে আবু যর গাফফারি, আমি ফাতেমাকে চিনি না, আমি নবীর বেটিকে চিনি না, হাসান হুসেনের মাকে চিনি না, আমি আলী শের আলীর স্ত্রীকে চিনি না, চিনি শুধু ওই ব্যক্তিকে যে আমার মাধ্যমে ঈমান নিয়ে আসবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, হযরত আবু যর গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের যখন আওয়াজটা পাইল রে, কবর থেকে শিক্ষার দিয়ে দৌড় দিলেন। তারপরে যতদিন দুনিয়ার মাধ্যমে বেঁচে ছিল, আর কোনদিন বাড়িতে ঘুরে আসে নাই। কবর কত ভয়ঙ্কর, কবর তাহলে কত ভয়ঙ্কর। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও দোস্তগণ, কিয়ামতের দিবসে রে, ও দোস্তগণ, সকল মানুষকে ন্যাঙ্গা করে তুলবে। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই কবরের থেকে যখন মানুষকে জবা করবে, সব মানুষকে ন্যাঙ্গা করে তুলবি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, সব মানুষ ন্যাংটা হয়ে দাঁড়াবে, আমি আয়েশাও কি ওই জায়গায় থাকবো? কয়, হ, তুমি তো থাকবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি শরমে মইরেই যাব, মইরেই যাব। নবীজি আমার বললেন, শোনো রে আয়েশা, ওই সময়তে এত ভয়াবহ সময় হবে রে, এত ভয়াবহ সময় হবে, মানুষের চোখ উপর দিকে হয়ে যাবে, মুখটা উপর দিকে হয়ে যাবে, যার যার জীবন বাঁচানোর জন্য সবাই শুধু নফসি নফসি বলে কাঁদবে। ওই দিনকার নিজ দিকে চাওয়ার মতো আর সময় থাকবে না। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা, বলো লা ইলাহা, বলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন। ওই কবরেতে পাবি রে ভাই
মিজানেতে পাবি না ভাই তাওহীদ কালিমার কতই যে গুণ বলো লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলেন মুক্ত বলেন না একটু জিকির করেন না লা ইলাহা ইল্লাল্লাহু আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। আমার বন্ধুগণ কথায় একবারে সংক্ষিপ্ত আনা হবে রে। কবর বয়ান যদি বলতে থাকি আরও অনেক ঘন্টা ঘন্টা সময় চলে যাবে। বন্ধুগণ সময়ের অসংখ্যিত, সময় একবারে কম, যার কারণে এখন অল্প সময় ওই যে হাসরে পন্থরে কি হবে না হবে এই বিষয়ে দুই একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। কিয়ামতের জীবনে, কিয়ামতের দিন হাসরে পন্তরে ওই আরফার ময়দানে রে মানুষকে যে খাড়া করবে, আমার আল্লাহ যে খাড়া করবে, ওই খাড়া করার পর 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? আরো জোরে কর না কয়টা? কি বাবা 5টা কথা বলবো না ছেড়ে দিব? বলবো, শুনবেন? মাশাআল্লাহ, কারা কারা শুনবেন একটু দেখান তো হাত। নারে তাকবীর, আরো জোরে কর নারে তাকবীর। আমার বন্ধুগণ এই 5টা কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার বন্ধুগণ আর ভাইরা ওদিকে আর চলে যাব না, চলে যাব না। এক নম্বরে আমার আল্লাহ ওই দিনকে প্রশ্ন করবে, শোনো রে আমার বান্দা, বাসপান থেকে নিয়া যখন তুমি বালেগ হইলা এই পর্যন্ত, আর যখন তুমি জোয়ান পর্যন্ত পৌঁছে গেলা, এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো? কি কাম করছাও? স্কুলে কতদিন আর মাদ্রাসায় কতদিন? সুবহানাল্লাহ। কি কব? স্কুলে কতদিন আর মাদ্রাসায় তুমি কতদিন কাটাইলা? ও বান্দা একটু কও না। এর মাধ্যমে নেক আমলের কতটুক শিক্ষা গ্রহণ করছাও আর বদ আমলের জন্য কতটুক শিক্ষা গ্রহণ করছাও? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইয়েরা কিতাবের মধ্যে লিখেছেন, মুফতি সাব্বির সাহেব হেদায় আনার মাধ্যমে এই 5টা প্রশ্নের কথা বলেছেন। কিয়ামতের দিবসে ওই আরফার ময়দানে মানুষকে যখন জমা করবে রে, এক কদম নড়তে দিবে না। একটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তোমাকে আর আমাকে ওখান থেকে হালতে দিবে না, সরতে দিবে না। 5টা ধৈর্যই প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার বলবে, তুমি জন্মের পরের থেকে নিয়ে যখন তুমি বালেক পর্যন্ত পৌঁছে গেলা, নেক আমলের দিকে তুমি কত ছিলা, কত দিকে তুমি কি শিক্ষা গ্রহণ করেছিলা, স্কুলে কতদিন কাটাইলা, আর গুনার লাইনে তুমি কতদিন শিক্ষা করলা, এইটা বন্ধুগণ প্রশ্ন করবে। 2 নাম্বারে বলবে, শোনো, যখন তুমি জোয়ান হইলা, জোয়ান হওয়ার পরে রে টাকা পয়সা কামায়ের ধান্দা করেছিলা, কথা কোন ঠিক না? না আরো জোরে বলেন ঠিক না ঠিক? তোমার জোয়ানকিটা কোন জায়গায় তুমি কাটাইলা? তোমার জোয়ানকিটা ইবাদতের মাধ্যমে কি গেছে? কোরআনের মাহফিলের জন্য কি গেছে? নামাজের জন্য কি গেছে? রোজার জন্য কি গেছে? তুমি কোন পথে চলেছিলা? এই জোয়ান কি শক্তিটা, এই জোয়ান কি বাহাদুরিটা তুমি কোন জায়গায় খাটাইলা? ও বান্দা একটু জবাব দিয়ে যাও। এই জবাব না দেওয়া পর্যন্ত রে কোনো বন্ধুকে ওখান থেকে যাইতে দিবে না। কিতাবে লেখছেন পাও তুলবারই দিবে না। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এই গেল 2 নাম্বার। 3 নাম্বার বলবে, শুনো
তুমি যে জোয়ানকি হওয়ার পরে কোন তরিকায় চলছাও না চলছাও এটা তো জবাব তুমি দাও। তারপরে বলবে জোয়ানকি হওয়ার পরে তুমি মাল কামাই করছাও। কথা কোন ঠিক না নাই? জোয়ানের পরেই তো নাকি কোন শক্তির পরেই তো না শক্তি হওয়ার আগেই? হ্যাঁ কথা বলে কামাই মানুষে কোন সময় করে? যখন জোয়ান কি থাকে, জোয়ান যখন হয় মানুষ এবারে যখন কামাই করবে রে, এই কামার বিষয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি কি হালাল কামাই করেছিলা না হারাম পন্থায় তুমি কামাই করেছিলা? আমার বন্ধুগণ দুইটা পন্থাই আছে দুনিয়ার মধ্যে, একটা হলো হালাল আর একটা হলো হারাম। কথা বলেন ঠিক না ঠিক? এই নওজোয়ান ছেলেদেরকে বলবে যখন তুমি টাকা কামাইলা এই কামাইয়ের মাধ্যমে তুমি কি হালাল পন্থায় চলছিলা? তুমি কেমন ভাবে হালাল কামাইটা তুমি করেছো? যদি তুমি হালাল পন্থে করেছো তাহলে তো তোমার এখন নাজাত হবে রে। আর যদি তুমি হারাম পন্থে কামাই করে থাকো তাহলে এবার তুমি নিজেই বুঝো তোমার জন্য কি হবে। আমার বন্ধুগণ অনেক জোয়ানেরাই আছে রে হারাম পন্থে কামাই করার জন্য চেষ্টা করে, যেমন সিনেমা, থিয়েটার, কত কিছু, তাস, জুয়া, তারপরে আরও কত কিছু নিয়ে আইসা দুনিয়ার মাধ্যমে জোয়ান কি অবস্থায় তারা টাকা কামাই করে। কথা কোন ঠিক না নয়? আবার কতজনের টাকা কামাই করে সেটা হলো রাত যদি গভীর হয়ে যায় আসমান পালে চায় থেকে দেখে জুসনা আছে না নাই। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক কথা বলে ঠিক না নাই? আসমানের দিকে তাকায় জোয়ানেরা চায় দেখে আজকে কয় তারিখ রে, বলে আজকে এত কয় তারিখ তো হবো না রে, কতন পরে জুসনা উঠবো রে, কতন পরে জুসনা উঠবো। কথা বল না কেন? ঠিক না বেঠিক রে বাবা? গাড়ি একটা রাস্তায় থুয়েছেন, আন্ধারি রাত পাইছে, ফস করে দেখবেন ব্যাটারিটা চুরি করছে। কথা বল না কেন? ঠিক না ঠিক? রাত গভীর হয়ে গেল রে, অন্ধকার রাত, নজওয়ান নজওয়ান চুরি করার লাইনে কামাই করলো, চুরি করার লাইনে কামাই করেছে রে আমার বন্ধুগণ। হালাল পন্থে যাই নাই, হালাল লাইনে যাই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমার কামাইটা কেমন ছিল? যদি তোমার কামাইটা হালাল ছিল তাহলে বন্ধুগণ ওই দিনকার নাজাতের জরিয়া হবে। আর যদি আমি তুমি গান বাজায়া, সিনেমা দেখায়া, ওই যে স্টেজে ওইটা ড্যান্স বাজায়া, ড্যাক দিয়া, তারপরে কি করে কয় নাচনা দিয়া, জোয়ান জোয়ান মেয়েকে দিয়া ড্যান্স দেওয়াইলাম, তারপরে আমি টাকা কামাই করলাম। আমার বন্ধুগণ কিয়ামতের দিবস রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমার এই কামাইগুলো ছিল হারাম, হারামের কারণে রে তোমার এই টাকা যে তুমি দান করছো, এই টাকা যে তুমি সদকা দিয়েছো, এই টাকা দিয়ে তুমি হজ করলা, এই টাকা দিয়ে তুমি মক্কা মদিনায় সফর করলা, এই টাকা দিয়ে তুমি মসজিদ বানাইছিলা, এই হারাম টাকা দিয়া ওই যে কোরআন তাফসীরের মধ্যে তুমি দান করেছিলা, এই দানটা তোমার জন্য কোনো কাজে আসে নাই। আজকে সব দান তোমার বেপালে চলে গেছে, বেকায়দায় চলে গেছে, তোমার জন্য জাহান্নামে, তোমার এখন ঠিকানা জাহান্নামে যাইতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 4 নাম্বার শেষ হয়ে গেল, 5 নাম্বার বলবে ও ছেলেরা শুনো, ও মুসলমানেরা শুনো, তোমার এমন একটা দিন ছিল তুমি যে ইলম হাসিল করলা, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। যখন তুমি ইলম শিক্ষা করেছিলা ওই মুসলমান হইয়া কোন পন্থায় তুমি ইলম শিক্ষা করলা? দুনিয়ার পন্থায় না আখিরাতের পন্থায়? না মানুষকে শুধুমাত্র অপারেশন করে কইরা মিছা কথা কয়া কয়া 10 টাকার জায়গায় 20 টাকা মাইরে খাওয়ার ইলম শিখলা? না তুমি কোথায় রাস্তাঘাটের পয়সা, ওই গরিব মানুষের টাকা রাস্তার কাম পুরা না কইরা এইভাবে তুমি ইলম শিখিয়া সব টাকা তুমি মাইরা খাইলা। 10 টাকার জায়গায় তুমি 1 টাকা দিয়ে কিভাবে খরচ করবা এইভাবে তুমি ইলম শিক্ষা করেছিলা। শুনো রে আমার বান্দারা, তুমি যে ইলম শিক্ষা করলা কেমন করে মানুষকে ঠকায়া খাওয়া, কেমন করে মানুষকে ধোঁকা দেওয়া যাবে, এটা কি দুনিয়ার জন্য ছিল রে? এটা কি দুনিয়ার
জন্য ছিল, এটা কি আখিরাতের জন্য ছিল না? এটা কি তোমার জন্য আখিরাতের জন্য ছিল না? ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও শুনো আমার বান্দা, তোমার এই ইলমটা, তোমার এই শিক্ষাটা কোন পথে তুমি শিক্ষা করলা? না তুই স্কুলে তুমি চলে গেলা, কচি কচি মাসুম বাচ্চাদেরকে গানের মধ্যে তুমি লিপ্ত করাইলা। কচি কচি মাসুম বাচ্চারা, এরা তো বুঝে না গান কইলে গুণ হয় না কি হয়। এদিকে তোমার কি খেয়াল ছিল না? তুমি এখন মাস্টার হইলা, ওই মাস্টার হওয়ার পরে রে ওই স্কুলে গেলা, মাসুম মাসুম গেদি দিয়া, মাসুম মাসুম গেদা দিয়া প্রেম প্রীতির গান তুমি গায়া নিজেও ডাক দিলা, ওই ছেলে সন্তানকেও শিখাইলা। তোমার কি এলেম এই জন্যই হয়েছিল? তোমার কি এলেম এইভাবেই হয়েছিল রে শিক্ষিত? তুমি কি এই জন্যই এলেম শিখেছিলা? আমার বন্ধু, এই শিক্ষিত যদি এইভাবেই শিক্ষা গ্রহণ করে থাকে রে, দুনিয়াটা কামাই করার নিয়তে, দুনিয়াটা হাসিল করার উদ্দেশ্য নিয়ে ওই কিয়ামতের দিন কদম তুলতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে আবার আর একজনে জিজ্ঞাসা করবে, এ শোনো আমার বান্দা, তুমি কেন এলেম শিক্ষা করেছিলাম? বলে হুজুর আমি এলেম, ও আল্লাহ আমি এলেম শিক্ষা করেছিলাম। মানুষে জানে কারি সাহেব কয়, মানুষে জানি মুফতি কয়, মানুষে জানি মুহাদ্দিস কয়, আমি এলেম শিক্ষা করেছিলাম মানুষের কাছে বয়ান করব। মানুষে জানি ওয়াফা কয়, মানুষে জানি ধন্যবাদ দেয়, মানুষে জানি ওয়াফা বলে, অমুকের ছেলে এত সুন্দর বয়ান করে, অমুকের ছেলে এত সুন্দর কোরআন পড়ে। তুমি কি এই নিয়তে শিক্ষা গ্রহণ করেছিলা? না, তুমি আমাকে রাজি করার জন্য রে আমার নবীর কথাগুলাকে গ্রহণ করেছিলা। আমার বন্ধুগণ, কোরআনে তাফসীর করি আর যতই কিছু করি রে, নামাজে যায় আর রোজায় যায়, হজ করি আর যাকাত যায়, যত জায়গায় যায়, এই এলেম যদি আমার আল্লাহর খুশির জন্য না হয়, আমার আল্লাহর যদি রাজির জন্য না হয়, মুফতি হয়ে কাম হবে না, মুহাদ্দিস হয়ে কাম হবে না, কারি হয়ে কাম হবে না, মুফাসসির হয়েও কাম হবে না, আমার আল্লাহর কাছে ধরা পড়বে। শিখো তো শিখো, যা করো তো করো, আল্লাহর জন্য করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার বন্ধুগণ আর ভাইরা, তাহলে বোঝা গেল দুইটা পক্ষের মাধ্যমেই নিয়মের কথা আছে, নাই? কথা কন না কেন? কতজন এবার ভাববো যে ও তাহলে তো হুজুরাই তাহলে খালি পাস করব, আমরাই তাহলে বেকায়দায় পড়বো না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। জোরে বলি না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইয়েরা, কিয়ামতের দিন রে এমনভাবে ভয় 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 দিন হয়ে যাবে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন তুমি আমি এমন অবস্থা হয়ে যাবে, হযরতে নূহ আলাইহিস সালামের কাছে সব মানুষে যায় জমা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন যা জমা হবা? নূহ আলাইহিস সালামের কাছে। তার মানে কিয়ামত যখন হয়ে যাবে, ওয়া নুফিখা ফিস সূর, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁকায়া দিবে। কি ফিকা দিবে বন্ধুগণ? সিংহা যখন ফিকায়া দিবে, তখন ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মা শা আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সিংহা ফিকায়া দিবে প্রথমবারের জন্য। যারা এই দুনিয়ায় ছিল সবেরই মৌত হয়ে যাবে, কিন্তু এই মৌতের মাধ্যমে আবার ফিরে ইল্লা মাশাআল্লাহ কয়া, এখানে আল্লাহ পাক কিছু পার্থক্য করছে। বলে সবাই বেহুশ হবে না, যারা দিনদার ইমানদার তারা বেহুশ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা ও দোস্তগণ, আমি বলতেছিলাম রে 5টা প্রশ্নের কথা, এই 5টা প্রশ্নের জবাব, এই 5টা কথা আপনাদের সামনে রাখলাম। আর লম্বা করবো না, কেননা কিয়ামতের বিষয় যদি এখন শুরু করে দেয় ও বন্ধুগণ, আবার আরো 2-1 ঘন্টা কেটে যাবে রে, সময় শেষ করা যাবে না। রাত অনেক হয়ে গেছে, ফজর নামাজ পড়তেও হবে। তাফসীরে কোরআনে আসলাম, ফজরের নামাজ যদি না পড়ি বন্ধুগণ বলেন তো নেকি পাবো না গুনাহ হবে? কথা কয় না মানুষ, কি হবে? গুনাহ হবে। তাহলে ওই জন্য বলা হইল যে সঠিক টাইমে তুমি তাফসীর শোনো, আল্লাহর নাম কয়া বিছনায় যায় আরাম করো, আল্লাহুম্মা বিসমুকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া কয়া যখন আপনি ঘুম আসবেন দেখবেন আল্লাহ আপনাকে গায়েবী মদত করবে, কারো ডাক দিতে হবে না, আপনি চেতন পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে কই অনেক মানুষে সারাদিন খুব কষ্ট করছি, তো হুইছি অবশ্য সকালেই, কিন্তু চেতন পাই নাই হুজুর, আস্তে আস্তে ওই জন্য দেরি হয়ে গেছে, চেতন পাই নাই। ওটা কথা না রে বাবা, কাম করার জন্য আপনি যে চেতন পান নাই তার জন্যে না, সারাদিন যে আপনি কষ্ট করছেন তার জন্য না। বিছনায় শুইতে কালা রাসূলের তরিকা হয় নাই, ওই জন্য ফজরে চেতন পান নাই। কথা কয় না মানুষ, কথা কয় না। কার তরিকা হয় নাই? রাসূলের তরিকা হয় নাই, যার কারণে চেতন পাই নাই। আমার বন্ধুরা ভাইরা, যাই হোক অনেক কথাই বললাম। ইনশাআল্লাহ আমি একজন ছোট মানুষ, আপনারা মুরব্বী সামনে আছেন, আমার কথার মাধ্যমে অনেকেই